নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। জীবনে চলার পথে আমরা প্রত্যেকেই কখনো না কখনো এমন এক পরিস্থিতির মুখোমুখি হই যখন চারপাশ যেন অন্ধকারে ঢেকে যায়। সংসারে নানা সমস্যা, অর্থনৈতিক চাপ, পারিবারিক অশান্তি, সম্পর্কে টানাপোড়েন, শারীরিক অসুস্থতা কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে মন যেন ভারাক্রান্ত হয়ে ওঠে। তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে, এই অশান্তির মধ্যেও কি শান্তিতে বেঁচে থাকা সম্ভব? আজ আমরা এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের অমূল্য বাণীর আলোকে। তার সহজ সরল অথচ গভীর জীবন দর্শন আমাদের শেখায় প্রকৃত শান্তি বাইরের পরিস্থিতি পরিবর্তনের মধ্যে নয়, বরং আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। একবার এক ভক্ত মহারাজকে প্রশ্ন করেছিলেন, মহারাজ, সংসারে এত অশান্তি নিয়ে কিভাবে বাঁচব? প্রশ্নটি যেমন সহজ, উত্তরটিও তেমনই সহজ, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ সত্য। মহারাজ বলেছিলেন, যদি পরিস্থিতি সত্যিই অসহনীয় হতো তাহলে মানুষ তা কাটিয়ে উঠত, কিন্তু আমরা আসলে বর্তমান অবস্থায় সম্পূর্ণ তৃপ্ত নই বলেই অশান্তি অনুভব করি। এই কথার অর্থ কী? আমরা লক্ষ্য করলে দেখব মানুষের মন সবসময় কিছু না কিছু চায়, যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে পারে না। আরও অর্থ চাই, আরও সম্মান চাই, আরও সুখ চাই, আরও নিরাপত্তা চাই। এই চাওয়া পাওয়ার মধ্যেই জন্ম নেয় অতৃপ্তি। যখন আমাদের ইচ্ছা পূরণ হয় না, তখন আমরা মনে করি পরিস্থিতি আমাদের দুঃখের কারণ, অথচ প্রকৃত কারণ অনেক সময় বাইরের জগৎ নয়, আমাদের নিজেদের মন। মহারাজ বললেন, মানুষের মধ্যে সামান্য অতৃপ্তি থাকলেও সে পরিবর্তন চায়, আর যখন সেই অতৃপ্তি অসহনীয় পর্যায়ে পৌঁছে যায় তখন সে জীবনের পথ বদলানোর কথা ভাবে। অর্থাৎ অশান্তির মূল কারণ বাইরের ঘটনা নয়, অন্তরের অসন্তোষ। কেন আমরা বারবার দুঃখ পাই? স্বামী ভূতেশানন্দজি মহারাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরলেন। তিনি বললেন, আমাদের বড় ভুল হলো আমরা জাগতিক বিষয়গুলোকে অত্যন্ত বাস্তব এবং স্থায়ী বলে মনে করি। আমরা ভাবি এই সম্পত্তি সবই আমার, এই সম্পর্কই আমার চরম আশ্রয়, এই শরীরই আমার পরিচয়, এই পৃথিবীর সুখই আমার একমাত্র লক্ষ্য। ফলে যখন এই সবের মধ্যে পরিবর্তন আসে তখন আমাদের মন ভেঙে পড়ে। কিন্তু শাস্ত্র এবং মহাপুরুষরা বারবার বলেছেন, এ জগৎ অনিত্য। যা আজ আছে কাল তা নাও থাকতে পারে। আজ যে সুখ আছে আগামীকাল তা দুঃখে পরিণত হতে পারে। আজ যে মানুষ আমাদের কাছে আছে একদিন সে দূরে চলে যেতে পারে। এই পরিবর্তনশীল জগৎকে যদি আমরা চিরস্থায়ী বলে মনে করি তাহলে দুঃখ অনিবার্য। এবার তাহলে বিষয় থেকে মন সরানোর উপায় কি? এই বিষয়ে মহারাজ বললেন, বিষয় থেকে মন সংযোগ বিচ্ছিন্ন করতে হলে বিষয়কে তুচ্ছ ভাবতে শিখতে হবে। এর অর্থ এই নয় যে সংসার ছেড়ে পালিয়ে যেতে হবে, বরং সংসারে থেকেও বুঝতে হবে সব কিছুই ক্ষণস্থায়ী। যখন আমরা কোনো বস্তুকে অত্যন্ত মূল্যবান মনে করি তখন তার প্রতি আসক্তি জন্মায়, আর আসক্তি থেকেই জন্ম নেয় ভয়, দুঃখ এবং অশান্তি।
যদি আমরা উপলব্ধি করতে পারি যে জাগতিক বস্তু কখনোই স্থায়ী সুখ দিতে পারে না, তখন মন ধীরে ধীরে মুক্ত হতে শুরু করে। মহারাজ আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের দিলেন, মনকে অ্যালার্ট রাখতে হবে। অর্থাৎ মনকে সবসময় উচ্চতর আদর্শের দিকে পরিচালিত করতে হবে। আমাদের জীবনের লক্ষ্য কি শুধুই খাওয়া, ঘুমোনো, অর্থ উপার্জন করা এবং কিছু ভোগ করা? যদি তাই হয়, তাহলে মানুষের জীবনও পশুর জীবনের মধ্যে পার্থক্য কোথায়? মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মিক উন্নতি, ঈশ্বর চিন্তা এবং আত্মা স্বরূপকে উপলব্ধি করা। যখন মন উচ্চতর লক্ষ্য পায়, তখন ছোটোখাটো সমস্যা তাকে আর বিচলিত করতে পারে না। যেমন একজন পর্বত আরোহীর চোখ যদি পাহাড়ের চূড়ার দিকে থাকে, তাহলে পথের ছোটোখাটো পাথর তাকে থামাতে পারে না। ঠিক তেমনি ঈশ্বর লাভ বা আধ্যাত্মিক উন্নতি জীবনের লক্ষ্য যদি করে আমরা এগোতে পারি, তাহলে সংসারের বাধাগুলো আর তত বড় মনে হবে না। তাহলে সংসারে কে আমাদের বেঁধে রেখেছে? অনেকেই মনে করেন আমার সংসার আমায় বেঁধে রেখেছে, আমার পরিবার আমাকে বেঁধে রেখেছে, আমার কাজ, দায়িত্ব, পরিস্থিতি এই সব আমায় বেঁধে রেখেছে, যা আমাকে স্বাধীনতার পথে বাধা দিচ্ছে। কিন্তু মহারাজ একেবারে ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন, কেউ তোমাকে বেঁধে রাখেনি, তুমি নিজেই নিজেকে বেঁধে রেখেছ। এই কথাটা শুনতে কঠিন লাগলেও এর মধ্যে গভীর সত্য রয়েছে। আমাদের আসক্তি, কামনা, ভয় এবং অহংকারই আসলে আমাদের বেঁধে রেখেছে। এই সত্য বোঝাতে মহারাজ গুটি পোকার উদাহরণ দিয়েছিলেন। গুটি পোকা নিজের মুখ থেকে লালা বের করে চারপাশে গুটি তৈরি করে। ধীরে ধীরে সেই গুটির ভেতরে সে নিজেই বন্দি হয়ে যায়। মজার বিষয় হলো, যে গুটিটি তাকে বন্দি করেছে সেটি অন্য কেউ তৈরি করেনি, সে নিজেই তৈরি করেছে। আমাদের অবস্থাও অনেকটা একই রকম। আমরা নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আসক্তি এবং অহংকার দিয়ে এমন এক মানসিক কারাগার তৈরি করি, যেখানে পরে আমরা নিজেরাই বন্দী হয়ে যাই। মহারাজ আরেকটি সুন্দর উদাহরণ দিয়েছেন। একটি মাছ ঘুনির ভেতরে ঢুকে পড়ে। যে পথ দিয়ে সে ভেতরে প্রবেশ করে, সেই পথ দিয়েই সে বেরিয়ে আসতে পারে, কিন্তু সে তা আর পারে না, কারণ তার বোধ শক্তি কাজ করে না। সে ঘুরপাক খেতে থাকে এবং শেষ পর্যন্ত আটকেই থাকে। সংসারের মায়ার ক্ষেত্রেও আমরা একই কাজ করি। আমরা জানি অতিরিক্ত আসক্তি কষ্ট দেয়, লোভ আমাদের কষ্ট দেয়, অহংকার কষ্ট দেয়, স্বার্থপরতা কষ্ট দেয়, তবুও আমরা সেগুলো ছাড়তে পারি না। ফলে বারবার একই দুঃখের পুনরাবৃত্তি ঘটে। তাহলে মুক্তির পথ কোথায়? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন আদি শঙ্করাচার্য। তিনি বলেছিলেন, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে হলে এবং ভবসাগর পার হতে হলে ভগবানের শরণাপন্ন হতে হবে। ঈশ্বরের প্রতি ভক্তি, প্রার্থনা, জপ, ধ্যান এবং আত্মসমর্পণের মাধ্যমে মন ধীরে ধীরে শুদ্ধ হয়। যখন মন শুদ্ধ হয়, তখন জগতের প্রতি আসক্তি কমতে শুরু করে। আর আসক্তি কমলে দুঃখও কমে, কারণ তখন মানুষ বুঝতে শিখে সত্য একমাত্র ভগবান, বাকি সব পরিবর্তনশীল। স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই অমূল্য বাণী থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আজকে পেলাম। অশান্তির মূল কারণ বাইরের জগৎ নয়, অন্তরের অতৃপ্তি। জাগতিক বিষয়কে চিরস্থায়ী মনে করলেই দুঃখ জন্মায়। মনকে উচ্চতর লক্ষ্য এবং ঈশ্বর চিন্তার দিকে পরিচালিত করতে হবে। কেউ আমাদের বেঁধে রাখেনি, আমরা নিজেরাই নিজেদের বেঁধে রেখেছি।
ভগবানের শরণাগতি এবং আধ্যাত্মিক সাধনাই প্রকৃত মুক্তির পথ। বন্ধুগণ, জীবনে সমস্যা থাকবে, বাধা থাকবে, অশান্তি থাকবে, কিন্তু সেই অশান্তির মাঝেও শান্তিতে বেঁচে থাকা সম্ভব যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি। যে মুহূর্তে আমরা বুঝতে শিখব যে এ জগৎ অনিত্য এবং জীবনের প্রকৃত লক্ষ্য ভগবান লাভ এবং আত্মার আধ্যাত্মিক উন্নতি, সেই মুহূর্ত থেকেই আমাদের অন্তরে শান্তির সূচনা হবে। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই অমূল্য উপদেশ আমাদের সকলের জীবনে আলোর পথ দেখাক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।